Johar Inkukumoni Hemrom, Apesanam Kugin Sagundara met Petra Tibetana, no Bengal Express Koborakrade. Nitbon Minela, Bengal Ponotrena Sanam Sores Koborko. ওয়েস্ট বেঙ্গল পনত্রে রাজারি দল বদল রেনা খেল বিধানসভা বাছনাও মারাংখনকে এথ বাকানা আনোয়া খেল নিত হাবিতে রগরগে মেনা আকাদা ওংকানা আইমা চিতের পুইলু নেলনাম লেনা যে টিএমসি পার্টি খন বিজেপি পার্টির লেতার গেকো সেলেট লেনা মেনখান যাহা অক্তো বিধানসভা বাছনাও মুচেতেনা নিত নেলনামক কানা ভেগার চিতের মেন তো নিত বিজেপি পার্টি খন টিএমসি পার্টি রেকো সেলেদক কানা আর ওংকানা আইমা চিতের আইমা ধাও সামাং রে হেজ আকানা নিত আরহো তেহে নীলনামেনা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রেন বিজেপি বিধায়ক সৌমেন রয় বিজেপি বাগিকাতে টিএমসি পার্টি রে সেলেতেনা এমক স্ট্রিট রেনা মিট 3 স্টার হোটেল রে তেহেজ উনি টিএমসি রেন মহাসচিবা তিখন চির হাতাওকাতে চিরে হিপির কেদা পার্থ চট্টোপাধ্যায় নোয়া ইদিকাতে আইমা রস্কই সদরাকাদা দেখুন মূলত আমার রাজনীতি আমার বয়স অনুযায়ী আমি তৃণমূল কংগ্রেস ছাত্র জীবন থেকেই করি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছিলাম ঘটনাচক্রে আমি বিজেপির টিকিট নিয়ে কালিয়াগঞ্জে দাঁড়াই এবং সেখান থেকে জয়লাভ করি কিন্তু আমার মন প্রাণ তৃণমূল কংগ্রেসই পড়েছিল এবং সর্বোপরি বাংলার মানুষ এই নির্বাচনে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে 213টি আসনে বিপুলভাবে জয়যুক্ত করে পুনরায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানিয়েছেন এবং আমাদের নেত্রী সারা বাংলায় দীর্ঘ 10 বছর ধরে যে উন্নয়ন করেছেন উন্নয়নের কাজ করছেন সর্বস্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন আমি উত্তরবঙ্গের ছেলে এবং উত্তরবঙ্গ নিয়েও দিদি যেভাবে উন্নয়ন করছেন বাংলার উন্নয়ন করছেন তার সাথী হতে আবারও পুনরায় আমি এই দলে যোগদান করলাম মাঝখানে যে সময়টুকু আমি ছিলাম না সেটা আমার ভুল এবং আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম এর জন্য আমি দলের কাছেও ক্ষমা প্রার্থী আগামী দিনে দিদির এই উন্নয়নের সঙ্গী হতে পারলে আমি নিজেকে কৃতার্থ বলে মনে করব বিশ্বভারতী ইদিকাতে পশ্চিম বেঙ্গল রেন পনত পার্শ্বে দিলীপ ঘোষ লিয়াকাদায় যাহাই কলেজ আর ভাইস চ্যান্সেলরা ওরা সামাংরে বিরোধ কো সদরেদা উনকু তো সানাম ওয়েস্ট বেঙ্গল পনতা সরকারা সাপোর্ট को नामेदा ओना खातिरते कोटा राय उछन तायम हो उनको वाइस চ্যান্সেলরা ওরা রেনা 50 মিটার মুদ্রে আকো বিরোধ কো সদরেদা একটা নির্বাচন হয়ে গেলে পরে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যায় তো আমরা কর্পোরেশন ইলেকশন 2 বছর ধরে প্রস্তুতি করছি কিন্তু ইলেকশন হচ্ছে না ইলেকশন কমিশন যেটা বলবে সেটাই শেষ কথা আর সেটা সবাইকে মেনে নিয়ে কাজ করতে হবে তার রকম মানসিক প্রস্তুতি আমাদের আছে না আমরা পশ্চিমবঙ্গ থেকে যেটা বলেছি আপনাদের সামনে বারবার সেটা আমি উল্লেখও করেছি লোকে বিয়ে দেবে ছেলের বিয়েতে 500 লোককে নেমন্তন্ন করবে কিন্তু 550-এর বেশি করতে পারছে না হলই দেওয়া হচ্ছে না তো সামাজিক প্রোগ্রাম করতে হচ্ছে না স্কুল বন্ধ যারা খেটে খান লোকাল ট্রেনে আসেন লক্ষ লক্ষ সংখ্যায় কলকাতার দিকে লোকাল ট্রেন বন্ধ করে রাখা হয় তাদের আয় উপার্জন নাই কেন্দ্রের গরিব কল্যাণ যোজনার রেশন দিয়ে তাদেরকে সংসার চালাতে হচ্ছে আর সার্বিকভাবে এখানে কোনোরকম প্রস্তুতি নেই গত বছর এখানকার কর্পোরেশনের ইলেকশন যখন কথা উঠেছিল এখানকার রাজ্যের নির্বাচন কমিশন লিখিতভাবে বলেছিলেন সার্কুলার জারি করেছিলেন যে এখন করোনার জন্য নির্বাচনের প্রস্তুতি নাই তাই এখন নির্বাচন হবে না ওয়েস্ট বেঙ্গল পনত্রে বাই ইলেকশন হুইয়া 30 সেপ্টেম্বর আনোয়া কাথাকো উছনাকাদা ইলেকশন কমিশন ওনা খাতিরতে তেহেং বিধান ভবানীপুর রেন ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি ডাহারে প্রচার লাগিতে ওডুকাকানায় আর ওনার নাগে চিতের দেলাবন্যেল কালেগে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়
সমর্থনে হোর্ডিং পড়েছে এবং সেই সঙ্গে যারা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তারাও মাঠে নেমে পড়েছেন। ইতিমধ্যে হোর্ডিং লেগে গেছে, আপনারাও নেমে পড়েছেন মাঠে। আজ থেকে কি তাহলে পুরো দমে শুরু করে দিচ্ছেন প্রচার? আমাদের আজ থেকে না, আমাদের প্রথম থেকে আমাদের যিনি নেতা রয়েছেন এই ওয়ার্ডের, আমাদের জয়েন্ট বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়, উনি প্রথম থেকেই ভবানীপুরে দিদিকে চাই বলে হোর্ডিং উনি লাগিয়ে দিয়েছেন। এবার আজকে যখনই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এখানে বড় হোর্ডিং, চারিদিকে শুধু হোর্ডিং না, আপনি ওয়ালিং শুরু হয়ে গেছে অলরেডি। ভবানীপুরে সব জায়গায় চুন আজকে শুরু হয়ে গেল, মানে যখনই ঘোষণা হয়েছে ওয়াল চুন হচ্ছে। কিন্তু আমরা তার থেকে বড় খুশি, দিদি মানে ভবানীপুর। ভবানীপুরে দেখুন হোর্ডিংটা, যে লেখাটা দেখতে পাচ্ছেন, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, মানে ঘর দিদি তো ঘরেরই মেয়ে ভবানীপুরে। ভবানীপুর দিদিকে ছাড়া কোনো রকম ভাবাই যায় না। বিধানসভা নির্বাচনে প্রায় 28,000 ভোটে জিতেছিলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন চট্টোপাধ্যায়। কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর প্রিয় নেত্রীকে এই আসনটি ছেড়ে দেন শোভন চট্টোপাধ্যায়। মন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি বিধায়ক পদে ইস্তফা দেন। আর তিনি বিধায়ক পদে ইস্তফা দিতেই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। আজকে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করতেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হোর্ডিং পড়ল, প্রচার শুরু করে দিল তৃণমূল। 73 নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হোর্ডিং, পোস্টার, ব্যানার আপাতত ছেয়ে গিয়েছে। এরপরে গোটা কেন্দ্রটাই তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রচার শুরু হবে, এমনটাই আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে জানতে পাচ্ছি। এবং সেই সঙ্গে এটাও জানতে পাচ্ছি যে আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়ন পেশ করবেন। ভয় পেয়ে গেছিলাম যে ইলেকশনটা পেঁচাচ্ছিল যেভাবে, যে মনে হচ্ছিল একটা সংশয় আসছিল ভোটটা করবে কি আদৌ নির্বাচন কমিশন। যায় ভোটটা হচ্ছে, এটা আমাদের কাছে একটা পাওয়া, এবং আমরা খুব আবেগ, মানুষকে তো মানে সম্মান দেওয়াটা আমাদের দায়িত্ব কর্তব্য। ফলে যেটুকু মানুষের কাছে যাওয়া, আমরা যেভাবে নিয়ম বিধি মেনে, করোনা এবং নির্বাচন বিধি মেনে আমরা সেটা করব। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা। इलेक्शन कमिशनर बेंगल बाय इलेक्शन लगी 30 सेप्टेम्बर रेना महिते उछन केदा साउते ममता बनर्जी कोलकाता खन तिंगुनाय मेनते नोआ कथा हय उछन सदर केदा आर भवानीपुर साउते मुर्शिदाबाद हनत्रे शामसेरगंज और जंगीपुर सीट रे हो बाचना हुआ नोआ बाचना रिया अर्जुत दारायकान 3 अक्टोबर रे उडुक सदर वेस्ट बेंगल रे 7 गोटांग सीट रे बाय इलेक्शन हुई को मेनखान इलेक्शन कमिशन पे गोटांग सीट रिया कथा गे उछेना कदा बेंगल रे बाय इलेक्शन रेना कथा उछेनेनते ममता बनर्जी मुठन रे रस्कर रेना झलक नेल ᱧᱟᱢᱟᱠᱟᱱᱟ। पश्चिम बंगाल का मुख्यमंत्री लोकल ट्रेन नहीं चलने दे रहे हैं। जब स्कूल, कॉलेज, यूनिवर्सिटी सारे के सारे बंद है, जब किसी भी सामाजिक अनुष्ठान पे किसी भी कार्यक्रम के 50 की ऊपर किसी एक साथ आना कानूनन सही नहीं माना जाता, उस समय जो चुनाव हो रहा है इसमें हम लोग आश्चर्य हो रहा है। इट्स अ चुनाव आयोग अपने आप को एक हम फिर बोल रहे हैं लाफिंग स्टॉक बना लिया। अगर उपचुनाव एक सीट में क्यों भवानीपुर में, खड़दा में क्यों नहीं चुनाव हो रहा है, गोसाबा में क्यों नहीं हो रहा है, क्यों शांतिपुर में नहीं हो रहा है? तो इसी ये तो हम लोगों का क्वेश्चन है। पश्चिम बंगाल अगर सभी सीट में उपचुनाव हो जाता तब भी कोई बात था, लेकिन एक सीट पे चुनाव हो रहा है और बोलने जा रहा है कि कॉन्स्टिट्यूशनल क्राइसिस। कौन सा कॉन्स्टिट्यूशनल क्राइसिस है ये? एक राजनीतिक दल चुनाव में खड़ा हुआ और उसको 200 पार कर गया, तो उसमें सिर्फ एक व्यक्ति के लिए कॉन्स्टिट्यूशन है, एक व्यक्ति के लिए सारा व्यवस्था है, एक व्यक्ति के लिए चुनाव आयोग है। नितपुर नेला नोआ बाबते शिल्पमंत्री पार्थ चट्टोपाध्याय चेदे मेनाकादा সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন একটি অংশ। নির্বাচন কমিশন সংবিধানের মধ্য থেকেই ব্যবস্থা গ্রহণ করেছেন এবং ভবানীপুর কেন্দ্রে, আমি আগেও বলেছি, ভবানীপুর কেন্দ্রে আমাদের দলীয় প্রার্থীর নাম আমরা অনেক আগেই ঘোষণা করেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের এই সঙ্গে যে আরও 2টি জায়গায় নির্বাচন বাকি আছে যা নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, সেখানেও প্রার্থীদের হয়ে আমরা বাংলার মানুষের হয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতি এবং বাংলার ঐতিহ্য এবং গরিমাকে, বাংলাকে এক করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং সর্বদিক থেকে বাংলাকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি যা কাজ করছেন, এই নির্বাচনগুলির মধ্যে দিয়ে আমরা এখনই বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে রেকর্ড মার্জিনে জিতবেন। তার জন্য আমরা সবাই মিলে Nito okto ikana huri macha 0 hata na 0 time ru hiju kana aru berti khobor ko ate.